আচ্ছা দাদা, এমনভাবে তোমরা বাবা ছেলে আর কতদিন সংসার টানবে বলো? বাড়িতে তো একটা নারীর প্রয়োজন আছে। নারী? নারী কোথা থেকে পাবো? আরে, নারী কোথা থেকে পাবে মানে? তোমার তো বিয়ের উপযুক্ত ছেলে আছে। ছেলেকে বিয়ে দিলেই তো বাড়িতে একটা পুত্রবধূ আসে। সে তো বুঝলাম, কিন্তু ছেলেকে যত বলি সে তো রাজি হয় না। বোঝাও দাদা, বোঝাও। রান্না কাজ কি আর পুরুষদের মানায়? ঠিক আছে, আমি ছেলেকে বুঝিয়ে দেখি। বাবা, একটা বিয়ে কর। সংসারে একজন গিন্নি দরকার। না বাবা, আমি এখন বিয়ে করতে পারবো না। আমরা যেমন আছি ভালো আছি। এভাবে সারা জীবন চলবে? তাহলে তুমি কেন বিয়ে করনি বাবা? তোর কথা ভেবে। আমি চাইনি তোর সৎ মা আসুক। তুমি আমার কথা ভেবে বিয়ে করনি, আমিও তোমার কথা ভেবে বিয়ে করব না। ঠিক আছে বাবা, যদি তুমি চাও তবে আমি রাজি। দেখুন দাদা, আমার মেয়ে একেবারে লক্ষ্মী। আপনার মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে। খুব শীঘ্রই বিয়ে দিতে। ঠিক আছে। এরপর বিমল ও রিনার বিয়ে হয়ে যায়। আমার বাবাকে কখনো কষ্ট দিও না। তোমার বাবা মানেই তো আমার বাবা। বাবা, আপনি দাঁড়িয়ে আছেন কেন? রান্না বসান। তুমি রান্না করবে না? আমি কি চাকর? এতদিন তো আপনিই করতেন। এই কথা ছেলেতে বলবেন না, বললে আমি থাকব না। না মা, বলবো না। দাদা, আপনার বৌমা কোথায়? সব কাজ আপনিই করছেন কেন? ও বিশ্রাম নিচ্ছে। বিমল, তোর বাবা সব কাজ করছে, নিজের চোখে দেখে নে। বাবা, তুমি কাজ করছো কেন? রিনা কোথায়? বাবা নিজেই কাজ নিতে চেয়েছেন। মিথ্যে। তোমরা দুজনেই মিথ্যে বলছো। তুমি আমার বাবাকে দিয়ে কাজ করাও? হ্যাঁ, করেছি। তো কি হয়েছে? তুমি চাকর নাও ঠিকই, কিন্তু অত্যাচারী বউও নও। তুমি চলে যাও। আমাদের বাবা ছেলের সংসারে তোমার জায়গা নেই।